কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতাটি হল চিত্তযথা ভয়শূন্য উচ্ছ্বসিতা শির। এই কবিতাটি আমরা অলরেডি একবার পড়ে নিয়েছি। ফার্স্ট সেমিস্টারে রিকল করে দেখো, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। সেখানে আমরা এর ইংলিশ ভার্সন পড়েছিলাম। ইংলিশ ভার্সনটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটি হলো গীতাঞ্জলি ভার্স 35 নামে সেখানে পাবলিশড হয়েছে। কিন্তু এর বাংলা ভার্সনটা নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে ৭২ সংখ্যক এটা কবিতা। তোমরা এই ভিডিওটা দেখার আগে কিংবা দেখার পরে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ইংলিশ ভার্সনটা যদি দেখে আসো এক্সপ্লেনেশনটা, তাহলে আই থিঙ্ক এই কবিতাটা বোঝা একটু সহজ হবে। কারণ আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা যে বাংলার তুলনায় ইংলিশটা সহজ ছিল। ইংলিশটা বোঝাতে পড়তে খুব একটা বেশি কষ্ট হলো না, যতটা এই বাংলাটা আমার বুঝতে সময় লেগেছে, বোঝাতেও একটু টাফ, আমার নার্ভাস নিজেরই ফিল হচ্ছে। বাট আই উইল ট্রাই, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। তো বেশি লেট না করে আমরা লাইন বাই লাইন বুঝবো, তার আগে আমরা কবিতাটির ব্যাকগ্রাউন্ড দেখে নেব। প্রথমেই বলে রাখি, চিত্তযথা ভয়শূন্য উচ্ছ্বসিতা শির কবিতাটি একটি প্রার্থনা। কাকে প্রার্থনা করেছেন কবিগুরু? না, ঈশ্বরকে প্রার্থনা করেছেন। তোমরা যদি কবিতাটির লাস্ট লাইনটা দেখো, সেখানে তোমরা দেখতে পাবে, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এবার জাগরিত কথার অর্থ হয় অ্যাওয়েক, কাউকে ঘুম থেকে তোলা। এবার ঘুম থেকে তোলা, এই কবিতায় কেন কাকে আমরা ঘুম থেকে তুলবো? নিশ্চয়ই কেউ ঘুমিয়ে পড়েছে, আগে জেগেছিল, আজ তাকে আবার তুলতে হবে। এটা মাথায় কিন্তু তোমরা রাখো। ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম বলতে গেলে, যখন আমাদের দেশ পরাধীন ছিল, ব্রিটিশ শাসন ছিল, আন্ডার দ্য ব্রিটিশ রুল আমরা শোষিত হচ্ছি, একদিন না একদিন আমরা স্বাধীন হব, এটা তো ক্লিয়ার ছিল। সব সময় তো পরাধীন থাকা যায় না, একদিন না একদিন আমাদের দেশ স্বাধীন হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা মাথায় চিন্তা রেখে এই ভেবে ভয় পাচ্ছেন যে যখন আমরা স্বাধীন হব, তখন এই যে ভারতবাসী দেশটাকে কি চালিত করতে পারবে? দেশটাকে শাসনভার কি নিজের কাঁধে নিতে পারবে? এই নিয়ে কবিগুরু চিন্তিত ছিলেন। কারণ সে সময় তোমরা শোষিত হচ্ছ, আমরা শোষিত হচ্ছে ব্রিটিশদের হাতে। তার উপর আমাদের যে মনোযোগটা, মনোবলটা, যে আমাদের চিন্তা ভাবনা, সেটা আলাদাই রকমের। আমরা কুসংস্কারে জড়িত, আমরা জড়িত কুকাজে, আমরা এমন এমন কাজ করে চলেছি। তখন আমরা যখন রাজা রামমোহন রায় পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, তারপর বহু বিবাহ, এটা নর্মাল ছিল। এটা কারা করছে? আমরা ইন্ডিয়ানসরা করছিলাম। স্বাধীন হয়নি তার আগের ব্যাপার এটা। তো যখন স্বাধীন হবে, এগুলো থেকে আমরা কি করে মুক্তি পাবো? এই যে আজকালের ভারতবাসীরা, তারা কি করে ভারতটা চালাতে পারবে? এই ভেবে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কবিতার মাধ্যমে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে আমার ভারতবাসীকে, হে ভগবান, তুমি জাগিয়ে তোলো। চলো এবার লাইন বাই লাইন ব্যাখ্যার দিকে চলে আসি। চিত্তযথা ভয়শূন্য উচ্ছ্বসিতা শির কবিতাটি একটা 14 পদী কবিতা। এর আগে যে নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো আমরা পড়ছিলাম, সবকটি 14 পদী কবিতা ছিল। 14 পদী কবিতার মানে হলো 14, অর্থাৎ 14টি পদ বা লাইন থাকবে, প্লাস প্রতিটি লাইনে 14টা করে অক্ষরও থাকবে। ইংলিশে যাকে আমরা সনেট বলি, সেই সনেটের ক্ষেত্রে প্রতিটি লাইনে 10টা করে সিলেবাল থাকে, 10 সিলেবাল হয়। কিন্তু বাংলার ক্ষেত্রে সেখানে 14টা অক্ষর থাকবে। তোমরা গুণে দেখে নিও, প্রতিটা লাইনে 14টা অক্ষরই আছে, আর 14টা লাইন তো তোমরা এমনিতেও দেখতে পাচ্ছ। প্রথম লাইন বলছে, চিত্তযথা ভয়শূন্য উচ্ছ্বসিতা শির। আমাদের ভারতবর্ষ এই যে ব্রিটিশ আন্ডারে যখন ছিল না, তখন ভারতবর্ষ কেমন ছিল জানো? যেখানে মনটা ভয় শূন্য থাকতো, where the mind is without fear, উচ্চ জেতা শির, এবং আমাদের মাথা সব সময় উঁচু থাকতো।
আজকে ব্রিটিশ আছে, তাদের আন্ডারে আমাদের কাজ করতে হচ্ছে। আমাদের লজ্জা শরম, আমাদের যা অহংকার মান, সব তো ব্রিটিশদের হাতে চলে গেছে। তো আজকে আমাদের মাথাটা সে কারণে নিচু হয়ে রয়েছে, এবং আমাদের মনে তো ভয় ঢুকে গেছেই। জ্ঞান যেথা মুক্ত, জ্ঞান মুক্ত কথার অর্থ এটা নয় যে মুক্ত মাঠে, খোলা মাঠে গিয়ে আমরা জ্ঞান আহরণ করছি। জ্ঞান মুক্ত কথার অর্থ হচ্ছে সবার জন্য জ্ঞান, কোনো ভেদাভেদ না। এই তো ভেদাভেদ তো আমাদের ইংরেজরাই শিখিয়ে গেল, যে সাদা আর কালোর মধ্যে ভেদাভেদ করো, বড় লোক গরিবদের মধ্যে ভেদাভেদ করো। আমাদের ভারতবর্ষ এটা আমাদের কোনোদিন শেখায়নি, ভেদাভেদ আমাদের শেখায়নি। নারী পুরুষ ছেলে মেয়ে একই ব্যাপার। তো জাতিভেদ যতটা আমরা করছি, আমরা এডুকেশনে তাদের টানবো না। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা ধর্ম দেখবো না, আমরা কাস্ট দেখবো না, জাতি দেখবো না, আমরা বর্ণ গায়ের রং দেখবো না, আমরা এগুলো কিছুই দেখবো না। আমরা নারী পুরুষ কিছুই ভেদাভেদ করবো না। জ্ঞানটা সবার জন্য মুক্ত হতে হবে, যেভাবে আগে আমাদের ভারতে ছিল, বাট এখন সেটা ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছো? তারপর বলছে যে তা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এখানে কবিগুরু আমাদের যে গৃহ তাকে বসুধার অর্থাৎ পৃথিবীর সাথে তুলনা করছেন। আমরা প্রাঙ্গণতলে কথার অর্থ দেখো, বাড়ির উঠান হয়, সেখানে আমরা পাঁচিল দিই বা প্রাচীর। সেই পাঁচিল দেওয়ার ফলে কি হয়, আমাদের যে বাড়ি বা উঠান, সেখানে আমরা কি করছি, তাকে ভাগ করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি, ছোট ছোট টুকরো সেটা বিভক্ত হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা কি না, আমাদের পৃথিবী এরকম ছোট ছোট টুকরে ভাগ হয়ে গেছে। পৃথিবী ছাড়ো, যদি আমি ভারতবর্ষ বলি, আর যদি আমি বলি যে আল্লু অর্জুন কোথা থেকে বিলং করে, সবার মাথায় একটাই প্রশ্ন বা আনসার, সাউথ ইন্ডিয়ান। অবভিয়াসলি আল্লু অর্জুন ইজ বিলংস টু সাউথ ইন্ডিয়ান। আনফর্চুনেটলি আমরা এখানেই দেখো ইন্ডিয়াকে ভাগ করে দিলাম, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, ইস্ট ইন্ডিয়ান, আর কি হবে, ওয়েস্ট ইন্ডিয়ান অ্যান্ড মিডল ইন্ডিয়া। তো আমরা কি করে দিয়েছি, ইন্ডিয়াকে এত দেখো 4-5 ভাগে ভাগ করে দিলাম। এভাবে আমরা পৃথিবীকেও ভাগ করে দিচ্ছি। আমরা এটা করব না, আমাদের ভারতবর্ষ আমাদের এটা শেখায়নি। যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। আচ্ছা, আমরা যখন মন দিয়ে কথা বলি তখন তার মধ্যে মিথ্যে কথা হতেই পারে না। আমরা যেটা অনেকক্ষণ ভাববো, চিন্তা বিচার করে কথা বলবো, তার মধ্যে হ্যাঁ জটিলতা থাকতে পারে, কিন্তু যখন বাক্যটা আমাদের ভেতর থেকে আসছে, মন থেকে আসবে, সেই বাক্যের মতো সরল বাক্য এবং সত্য বাক্য হতেই পারে না। তো বাক্যটা কোথা থেকে আসতে হবে, যখনই আমরা কথা বলবো তখন আমরা সেটা মন থেকে বলবো। বলছে উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। উচ্ছ্বসিয়া কথার অর্থ হচ্ছে প্রকাশ পাচ্ছে, মানে মানুষের যে মনের ভেতরের সত্য বাক্য সেটা প্রকাশ পাচ্ছে, উচ্ছ্বসিয়া হয়ে উঠছে। তারপর বলছে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবি চরিতার্থথায়। যেটা নির্বারিত স্রোতে, নির্বারিত কথার অর্থ হচ্ছে বাধাহীন ভাবে। স্রোতে কি হচ্ছে না, দেশে দেশে দিশে দিশে, দিশে দিশে মানে দিকে দিকে, কর্মধারা ধায়। এবার আমরা যখনই কোনো কাজ করব, আমরা ইংলিশ ভার্সনটা পড়ার সময় বলেছিলাম যে কাজটা খামোখা কিন্তু হবে না। কাজটা যে কাজই করব তাকে পারফেকশন পাওয়ার জন্য করব, কাজটা পূর্ণতা লাভ করার জন্য আমরা করব। বলছে যেথা নির্বারিত স্রোতে, যে এই যে নির্বারিত স্রোত, যে সাপোজ ধরো একটা নদী যে সত্য কথা বলে, সেই নদী, সত্য কথাটাকে আমি নদীর সাথে তুলনা করেছি। এবার সেই নদীটা কি হচ্ছে, যদি মরুভূমির ওপর থেকে যায় তাহলে দেখবে যে সে এতটাই পানি কম, সেখানে জল কম, সে হাফ রাস্তা যেতে না যেতেই শুকিয়ে যাবে। সেই আমাদের সত্যের যে নদীটা সেটা হারিয়ে যাবে। তো কবিগুরু কি বলছেন
যে দেশে দেশে দিকে দিকে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিদ চরিতার্থতায়। অজস্র সহস্রবিদ, অজস্র মানে অনেক, সহস্রবিদ কথার অর্থ হয় হাজার হাজার, তাই তো, হাজারের ওপর। তো হাজার হাজার যে আমাদের যে সাফল্য, চরিতার্থতায় আমাদের যে সাফল্য বা উন্নতি, সেটি কি হবে? সেই যে মরু বালি রাশি, তার মধ্যে সেটা হারিয়ে যেতে পারে। কেন হারিয়ে যেতে পারে? কারণ এখানে মরু বালু রাশিকে তুলনা করা হয়েছে অন্ধ সংস্কার, কুসংস্কার, কুকাজ, কুচিন্তা, মানসিকতা, বাজে মানসিকতা, খারাপ মানসিকতা, এই সকল থেকে মরু বালু রাশিকে তুলনা করা হয়েছে। এবার সেই যে মরু বালু রাশির যে নিয়মটা, সেটা কোথা থেকে আসে জানো? সেটা বেশিরভাগ ধর্ম থেকে আসে। হয়তো ধর্ম সেটা বলে না, কিন্তু মানুষের মানসিকতা এরকম তৈরি হয়েছে যে সবকিছু ধর্মের নামে চাপিয়ে দেওয়া যায়। আমি যাই পাপ করি না কেন, তাকে ধর্মের নামে চাপিয়ে দেওয়া যায়। তো সেই যে আচার, যে নিয়ম, সেই মরু বালু রাশি, তার মধ্যে যে আমার সত্য বাক্যের, যে হৃদয় থেকে বার হওয়া সত্য বাক্যের নদী, সে মরু বালু রাশির মধ্যে কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং আমরা যাই কাজ করছি সেটা কিন্তু পারফেকশনে উদ্দেশ্যে করছি না, আমরা কাজ আধা অধুরা ছেড়ে দিচ্ছি, পুরোটা কমপ্লিট আমরা করতে পারছি না, ঠিক আছে, ইনকমপ্লিট করছি। তারপর বলছে যে যেথা তুচ্ছ আচারের হয়ে গেল, পৌরসের করণী শতধা, নিত্য যেথা তুমি সর্বকন্ত চিন্তা আনন্দের নেতা। পৌরসের কথার অর্থ হয় মানুষের সাহস, যেটা মানুষের শক্তি, একটা মনোবল, সেগুলো কি হচ্ছে না আজকে শতধা মানে শত কথার অর্থ একশো, একশো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একশো টুকরে ভেঙে যাচ্ছে। আর সেগুলো মানুষের মনোবল বা শক্তি বলে আর কিছু নেই, সাহস বলে কিছু নেই। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এখানে তুমি বলতে কবিগুরু ঈশ্বরকে কি করেছেন, অ্যাড্রেস করেছেন। ঈশ্বরকে অ্যাড্রেস করে তিনি বলছেন যে হে ঈশ্বর, তুমি তো মানুষের সকল চিন্তা, মানুষের সকল কাজ এবং মানুষের সকল আনন্দের পথপ্রদর্শক, তুমি তো সবকিছু আমাদের দেখিয়ে দাও, শিখিয়ে দাও। হে ঈশ্বর, ঈশ্বরকে প্রার্থনা করছেন যে তুমি নিজের হাতে এই যে আঘাতটা করো, আঘাতটা নির্দয় হোক, কিন্তু তুমি করো, মানুষের শিক্ষা দাও তুমি। হে পিতা বলছে, ঈশ্বরকে তিনি পিতা বলে বলছেন। পিত কথার অর্থ অবশ্য অনেক সময় ঈশ্বরকে অ্যাড্রেস করার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে কবিতাগুলোতে। তো কবি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছেন যে মানুষের যে ভুলগুলো রয়েছে, যে ত্রুটিগুলো রয়েছে, তুমি সেটা কঠোরভাবে হলেও তুমি সেগুলোকে দূর করো প্লিজ। সেই আঘাতটা নির্দয় হোক, কিন্তু তুমি আঘাত করো। তারপর বলছে ভারতের সেই স্বর্গে করো জাগরিত। যেভাবে ভারত আগে ছিল, এই যে ব্রিটিশদের আসার আগে আমরা যেভাবে ছিলাম, এই যে পুরো ডিসক্রিপশনটা, কবি তো এটাই বোঝাতে চেয়েছেন যে ভারত আগে কতটা সুন্দর ছিল, ভারতের মন যেখানে ভয়হীন ভাবে ছিল, কোনো ভয় নেই, কোনো মানুষের মধ্যে কোনো ভয়ের ব্যাপার নেই, সবাই মাথা উঁচু করে বেঁচে ছিল। ভারতের মধ্যে কোনো বাউন্ডারিজ ছিল না, কোনো বিভক্ত কেউ করেনি, ভারত টুকরে টুকরে ভাগ হয়ে যায়নি তখন। ভারতে যেখানে সবার জন্য শিক্ষা চালু ছিল, আমাকে সেই ভারতবর্ষ ফিরিয়ে দাও বলছে কবি। এখানে ভারতবাসী ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছেন যে ভারত আমাদের আদর্শ দেশ হয়ে উঠুক, যেভাবে আগে ছিল। ভারত ভয়হীনতা, ভারতে জ্ঞান থাকুক, ভারত সত্য থাকুক, যুক্তি এবং মানবতা পয়েন্টটা এটা কোথায় ছিল? যখন আমরা পারফেকশনের কাজটা করছিলাম, যখন আমরা বলছিলাম যে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রভি চরিতার্থ থায়। মানে আমাদের যে সকল কাজই আমরা করি না কেন, সেই কাজের মধ্যে যুক্তি থাকতে হবে। বিনা লজিকে আমরা কিন্তু কোনো কাজ করব না, কারণ বিনা লজিকে কাজ করা মানে জাস্ট সময় নষ্ট, তাই না? আমাদের সেরকম ভারতবর্ষ দাও যেখানে যুক্তিবাদী মানুষরা থাকবে, যেখানে সত্যবাদী মানুষের অবস্থান থাকবে, এবং এই সমাজটা আমাদের কুসংস্কার মুক্ত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও আমি একটু আজকে নার্ভাস ফিল হচ্ছিল, আগেও বলেছি, বোঝাতে আমার একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি একবার রিভিশন করে দেখছি,
যদি তোমরা বুঝতে পারো। তো প্রথমে কবি ওল্ড যে ভার্সনটা, ভারতবর্ষের যে আগের রূপটা, সেটা তুলে ধরলেন আমাদের কাছে, যে বলছেন ভারতবর্ষে আগে ছিল চিত্ত যেথা ভয় শূন্য। ভারতবর্ষের মানুষের মধ্যে কোনো ভয় ছিল না, মাথা সকলে উঁচু করে বেঁচে ছিল, এবং জ্ঞান সবার জন্য ছিল। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, কার গায়ের রং সাদা, কার গায়ের রং নোংরা, তারপর কে শিডিউল কাস্ট, কে এসটি এসসি ওবিসি, সেগুলো জেনারেল, এই যে কাস্টগুলো তখন কিন্তু ছিল না, আজকে হয়েছে। তো কবিগুরু বলছেন সেই ভারতবর্ষ আমরা চাই যেখানে তোমার যে জ্ঞানটা সবার জন্য মুক্ত ছিল, সবাই সেখানে জ্ঞান আহরণ করতে পারতো। এবং বলছে যেথা আমাদের ভারতবর্ষ কিন্তু এই যে টুকরো টুকরো ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায়নি, যেখানে আমাদের বাক্যটা অলওয়েজ আমরা যা বলবো সত্য বাক্য বলবো। বলে না, জো ভি কহেঙ্গে সচ কে সিবা কুছ নেই কহেঙ্গে। এরকম একটা ভারতবর্ষ কবি কল্পনা করেছেন। কবি কল্পনা করেছেন যে আমাদের যে ভারতবাসী, তারা যে কোনো কাজই করবে না কেন তার পেছনে একটা লজিক থাকবে, এবং সেই কাজটা কমপ্লিট করার উদ্দেশ্য নিয়ে করবে। ঠিক আছে, এই পয়েন্টটা মনে হচ্ছে যেন একটু বাড়ানো টাইপের হয়েছে। কেন এই পয়েন্টটার উল্লেখ? না, এই পয়েন্টটা ছোট মনে হলে ওই পয়েন্টটার কিন্তু গুরুত্ব খুব বেশি। যদি সবাই নিজের কাজটাকে ইমানদারিতে করে, পারফেক্টলি ভাবে করে, তাহলে কিন্তু দেশটা অনেক দূর উন্নতি করতে পারবে। তারপর বলছে এই যে আমার সত্যের বাক্যর যে বলা নদীটা, সেটা কিন্তু মরু বালি রাশির মধ্যে হারিয়ে না যায়। এই ভারতবাসী অলওয়েজ সত্য কথা বলুক, অলওয়েজ পারফেকশনের উদ্দেশ্যে কাজ করুক, এবং সেই পারফেকশন বা সত্য কথা বলাটাই সেই মরু বালি রাশি অর্থাৎ কুসংস্কার, অন্তঃসংস্কার, এসবের মধ্যে যেন হারিয়ে না যায়। তারপর কবি বলছেন যে তিনি কবিকে কি বলছেন, যে ভারতবাসীর মধ্যে যে অহংকার কিংবা সাহস, যে শক্তি, সেগুলো কিন্তু টুকরে টুকরে ভাগ হয়ে না যায়। অহংকার বলাটা ভুল, কারণ আমাদের যে সাহস, আমাদের যে মনোবল এবং যে শক্তি, আমরা অনেক সময় তাকে দেখানোর চক্করে আমরা শেষ করে ফেলি। যেটা সাপোজ ধর কেউ দেখতে খুব ভালো, ঠিক আছে, এবার সে প্রচুর ঘ্যাম খায়, প্রচুর ঘ্যাম খায়। আরে বাবা, তোমার যখন বয়স হবে সেই রূপটা কি তোমার আর থাকবে? যেটা সময়ের সাথে সাথে হারিয়ে যাবে, যাবেই যাবে, তাকে নিয়ে ঘ্যাম করার কি মানে, তাই না? তো বলছে পৌরষের করেনি শতধায়। এই যে যে কোয়ালিটিস গুলো রয়েছে, তাকে ছোট ছোট টুকরে যেন ভাগ না করে, শতভাগ অর্থাৎ 100টা ভাগে ভাগ করে না দেয়। কোনোদিন সে অহংকার করবে না, কোনোদিন এটা নিয়ে সে কি করবে না, দেখানো কাজ কিন্তু সে করবে না। এমন একটা ভারতের কল্পনা করছেন, যেটা আমার মানে কি বলবো, এরকম ভারতবর্ষ হলে পুরোটাই ভারত নাম্বার 1 দেশ হয়ে যাবে পৃথিবীতে। মানে ভারত তুলনায় কেউই হবে না, কেউ টক্কর দিতে পারবে না। তারপর বলছে যে এগুলো তো মুখে বলা সহজ, এগুলো প্রার্থনা করতে হয়, প্রে করতে হয়। কার কাছে প্রে করব? ঈশ্বরের কাছে প্রে করব। তো ঈশ্বরের কাছে কবি প্রে করলেন যে হে ভগবান, তুমি তো সবই মানুষের চিন্তা, কাজ, আনন্দ, যাই হোক, তুমি তো সব পথ প্রদর্শক। এই ভারতবাসীদের তুমি শুধরে দাও, তোমার আঘাত তো এদের প্রয়োজন আছে। সেই আঘাতটা নির্দয় হলেও চলবে, কিন্তু ভারতবাসী যদি একবার শুধরে যায়, যদি নেক্সট প্রজন্ম যদি এই ব্যাপারটা বুঝে নেয়, তাহলে কিন্তু আমরা ভারতবাসীরা অনেক দূর এগিয়ে যাব, এবং এই ভারতবাসীরা স্বর্গের তুলনায় কিন্তু কম হবে না। ওকে, আশা করি বোঝা গেছে। আজকের জন্য এতটাই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।